তাহলে আবারও ক্ল্যাশ আগামী ঈদুল ফিতরে, আগামী রোজার ঈদে আবারও যে ক্ল্যাশ 2025-এ আমরা দেখলাম, ঠিক সেই ক্ল্যাশ আবারও হতে চলেছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এইবারের ক্ল্যাশ তো ভাই জমে যাচ্ছে, ভাই পুরো জমে যাবে। এবার জানি না কে কটা হল পাবে, হল নিয়ে তো ভাই টানাটানি হবেই। এখনো জাস্ট 3টে সিনেমা, জাস্ট মানে এটা কনফার্ম 3টে সিনেমা হচ্ছে। এবং প্রথম অবশ্যই এগিয়ে তো থাকবে, যে যতই ক্ল্যাশে নামুক না কেন মেগাস্টারের ছবি এগিয়ে থাকবে। এবার ক্রিয়েটিভ ল্যান্ড তাদের প্রোডাকশন হাউসের নাম, মানে আবু হায়াত মামুদ যিনি আর কি ডিরেক্টর, তার রিলেটিভস মানে ফ্যামিলির মধ্যেই পড়ে শিরিন সুলতানা ম্যাম। তার প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড। তো ক্রিয়েটিভ ল্যান্ড থেকে আসছে কালা জাহাঙ্গীরকে নিয়ে ছবি, ঠিক আছে, এটা ফিক্সড। এবার কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল যে দম সিনেমাটায় নাকি যুক্ত হতে চলেছে আফরান নিশো। খবরটা খুব একটা কনফার্ম ছিল না, বাট ঘুরছিল খবরটা। এবং আজকে শারিয়ার শাকিল অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ, আফরান নিশোর নেক্সট ছবি হতে চলেছে দম। এবং ডিরেক্টরকে যে ছিল, মানে 2023 সালের একেবারে শেষের দিকে আমরা জানি দুটো সিনেমার ঘোষণা করা হয় এসভিএফ চুরকি আলফায়ের পক্ষ থেকে। প্রথম ছবিটাই ছিল দম, তারপরেই হয় তুফান। তো দম অবশ্যই 2024 পেরিয়ে গেল, এলো না। 25 পেরিয়ে গেল, এলো না। বাট 25-এর একদম ইয়েতে এসে জুলাই মাসে, মানে আজকে এসে বলা হচ্ছে দম আসছে, এবং আগামী বছর রোজার ঈদেই আসছে। এবার দমে প্রথম থেকেই মানে থাকার কথা ছিল মানে মেন অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী, হয়তো তিনিই থাকছেন, বাট আফরান নিশোর ক্যারেক্টারও থাকছে। এবার দম সিনেমাটা হতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে। আর যারা রেদওয়ান রানীর ফিকশনগুলো দেখেছে, আমি অন্তত বলবো এই চোরাওয়ালি খ্যাত ডিরেক্টরকে কেউ ছোট ভেবো না, ঠিক আছে? তিনি যেই টাইমে ফিকশনগুলো নির্মাণ করেছে, দম সিনেমাটা খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেটুখানি শুনেছি তার সম্পর্কে, বাংলাদেশের টপ ডিরেক্টরদের মধ্যে যাদের পোটেনশিয়াল রয়েছে, ইভেন এটা নিয়ে একটা ভিডিও আমি দেখেছিলাম, কথা হোক অহেতুক চ্যানেলটায় তোমরা দেখতে পাবে। এই যে আদনান আল রাজিফ, অর্থাৎ মেহজাবিনের যে বর, তার মানে সে রয়েছে সেই ডিরেক্টরদের মধ্যে, যেই টাইমে তারা মানে ফিকশনগুলোকে বানিয়েছে বা অনেক নাটকও তৈরি করেছে রেদওয়ান রনি। খুব ভালো, অসাধারণ একজন পরিচালক। এবার এখন তিনি চরকির বলতে গেলে ডিরেক্টর, মানে চরকির কর্মকর্তা। এতদিন আফরান নিশো, শাকিব খান তাদেরকে নিয়ে দেখলো, মানে প্রডিউস করে ইয়ে করলো চরকির, মানে এখন হেড অফ দ্য ডিপার্টমেন্টে তিনি রয়েছে। বাট ফর দ্য ফার্স্ট টাইম চরকি এসবিএফ আলফায়ের প্রথম ছবি ডিরেকশন দিতে চলেছেন রেদওয়ান রনি, এবং তিনি কিন্তু ডিরেক্টর হিসেবে খুবই ভালো একজন ডিরেক্টর। এবার দেখা যাক তার প্রথম আফরান নিশোকে নিয়ে ছবি তৈরি করা বা চঞ্চল চৌধুরীকে নিয়ে ছবি তৈরি করা কেমন হয়। এতদিন তাদের সিনেমার সঙ্গেই যুক্ত ছিল, বাট ডিরেক্টর হিসেবে নয়। এই ফর দ্য ফার্স্ট টাইম ডিরেক্টর হিসেবে যুক্ত হতে চলেছে রেদওয়ান রনি, ঠিক আছে? তো এর আগে অনেক নাটক তিনি বানিয়েছেন, অনেক কাজ বানিয়েছেন। অনেক দিন পর তার কিন্তু কামব্যাক হতে চলেছে। তো এটা গেল দমের ব্যাপারটা, মানে দমে আবারও আফরান নিশো এবং এসবিএফ চরকি আলফাই, মানে তারা কিন্তু সবাইকে নিয়ে সফল, এটা কিন্তু মানে না বলার কিছু নেই। আজকে তারা শাকিব খানকে নিয়েও সফল, একটা তুফান তাণ্ডব দিয়েছে। আজকে তারা আফরান নিশোকে নিয়েও সফল, একটা দাগি সুরঙ্গ দিয়েছে, আবার দম আসছে। আবার তাণ্ডবে তো আফরান নিশো ছিলই সবার ক্যামিওতে। আবার তারা চঞ্চল চৌধুরীকে নিয়েও সফল, কারণ রিসেন্টলি উৎসব হিট করেছে। উৎসবটা চরকিরই ছিল, এসবিএফ আলফায় ছিল না, চরকির ছিল। তো তারপরে তুফানেও তারা দেখে নিয়েছে। তো তারা কিন্তু সবাইকে নিয়ে সফল, এসবিএফ চরকি আলফাই। এটাই হচ্ছে মূল বিষয়। তো দম আর রিয়েল এনার্জি বলছি, সরি, ক্রিয়েটিভ ল্যান্ডের যে ছবিটা আবু হায়াত মাহমুদ যেটা করছে সাকিব ভাইকে নিয়ে, এটার মধ্যে বিগেস্ট টাসেল হবে। এবার থার্ডে রয়েছে মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি এন্টারটেনমেন্ট। শোনা যাচ্ছে, এখনো কনফার্ম নয়। আমরা রিসেন্টলি কৌশলদির পডকাস্টে জিজ্ঞেস করতে শুনেছি যে থাকার সম্ভাবনা 80% বলেছে শরীফুল্লাহ, সিয়াম আহমেদ, দুজনেই 80%, কেউ কিন্তু কনফার্ম নয়। সিয়াম আহমেদের ঘটনাটা খুব রটছে। আজকেও দেখলাম সিয়াম আহমেদকে নিয়ে নাকি ছবি প্ল্যান করছে, পরের সিনেমাটা যেটা রোজারিতে আসছে সেটা সিয়াম আহমেদই নাকি থাকছে, এমনটাই শুনে যাচ্ছে, মানে শুনতে পাচ্ছে ভেতরের ইনসাইডের আপডেট। আমি এখন সত্যি কথা বলতে আপডেট পাইনি মেহেদী হাসান হৃদয় কাকে নিয়ে প্ল্যান করছে, বাট দেখা যাক না কি হয়। হ্যাঁ, আমি বলেছিলাম ভিডিওতে, যেহেতু ওখানে অনেকগুলো নাম এসেছিল, আফরান নিশো, মানে আফরান নিশোকে নিয়ে নাকি হতে পারে রিয়েল এনার্জির পরের ছবিটা। মেহেদী হাসান হৃদয় যেটা ডিরেক্ট করবে, রোজারিতে যেটা আছে সেটা আফরান নিশো থাকতে পারে। বাট আফরান নিশো থাকছে না, এটা ক্লিয়ার, কারণ আফরান নিশো দম, মানে দম সিনেমায় এখন থেকেই ধরো মানে ফিক্সড হয়ে গেল। আফরান নিশো দুটো সিনেমা করবে না,
একটা সিনেমাই আসবে। তো আফরান নিশো বাদ থাকছে কে? সিয়াম আহমেদ, শরীফুল রাজ, আরিফিন শুভ। আরিফিন শুভ থাকার চান্সটা খুব কম, বাট এই তিনজন, এবার এই তিনজনের মধ্যে সব থেকে বেশি যেটা নাম উঠছে সেটা হচ্ছে সিয়াম আহমেদ। তো মানে টাসেলটা দেখো ঠিক 2025-এর মতো। 2025-এও আমরা দেখলাম যে তিনজন, মানে একজন নিয়ে এসেছিল বরবাদ, একজন নিয়ে এসেছিল দাগি, একজন নিয়ে এসেছিল জঙ্গলি। সেই তিনজন আবারও পরবর্তী রোজার ঈদে আসছে। একজন কালা জাহাঙ্গীর, একজন দম, আর একজন আনটাইটেল ছবি এখনো পর্যন্ত ফিক্সড নেই। আর কালা জাহাঙ্গীরটাও আনটাইটেল, ওটাও এখনো পুরোপুরি ফিক্সড হয়নি, নাম চেঞ্জ হবে খুব শীঘ্রই। তো এই হচ্ছে বিষয়। এই তিনটে তো টপ পজিশনে, নো ডাউট এই তিনটেই টপ পজিশনে থাকবে। এবার পরে সব বলতে পারো সব এবার আস্তে আস্তে নাম লেখাবে ঈদের খাতায়, রোজার ঈদের খাতায় নাম লেখাবে, আমরাও আসছি, আমরাও আসছি, আমরাও আসছি। এই তিনটের যা হাইপ, এই তিনটে হাইপে ওরাও একটু বেরিয়ে যাবে, ঠিক আছে? হাইপে হাইপে একটু 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 হলো ওরাও প্রচারণা পাবে। তো এই তিনটে ভাই টপ নচ কিছু হতে চলে, কারণ আবু হায়াত মাহমুদ, যিনি আর কি নতুন ডিরেক্টর, তার প্রথম সিনেমা, তিনিও ফাটিয়ে দেবে। মেহেদী হাসান হৃদয় তো বরবাদ দেখে বুঝিয়ে দিয়েছে। এবং যেটা শুনতে পাচ্ছিলাম, এই তাণ্ডবে সিয়ামের যে ক্যারেক্টারটা, আহ যেটার এত প্রশংসা হয়েছে, সেটা দেখে মেহেদী হাসান খুব খুশি হয়েছে, দারুণ লেগেছে, আই ক্যাচ যেটাকে বলা হয়। তো সেটার জন্যই সিয়াম আহমেদকে নিয়ে ভাবছে মেহেদী হাসান হৃদয়, শোনা যাচ্ছে, কনফার্ম নয় কিন্তু। এবার দেখা যাক। আর আফরান নিশো তো দমে থাকছে। এবার সব থেকে বড় বিষয়, আফরান নিশো আর চঞ্চল চৌধুরী একটা সিনেমায়, ভাই দুই অভিনেতা, ঠিক আছে, মানে তুখর অভিনেতা যাদের বলা হয়, তাদের এবার অভিনয় দেখবে দর্শক ফর দ্য ফার্স্ট টাইম একটা সিনেমায়। আফরান নিশো, চঞ্চল চৌধুরী, শাকিব খান চঞ্চল চৌধুরী দেখলো, এবার আফরান নিশো, চঞ্চল চৌধুরী দেখবে লোকে। আর দুটোই এসবিএফ এর ব্যানার, মানে এসবিএফ চরকি আলফা এর ব্যানারেই হতে চলেছে। ভাই এসবিএফ চরকি আলফাই তো ফাটিয়ে দিচ্ছে, প্রত্যেককে নেই সফল। যাই হোক, তারা যেটা টাকা যেটা ইনভেস্ট করছে ভাই তুলে নিচ্ছে, ঠিক আছে? দেখা যাক, হেভি জবরদস্ত লড়াই হতে চলেছে পরবর্তী রোজার ঈদ, যা বুঝলাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।